أمته وأهل سنته أجمعين সকলেই মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء الله على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم طالب العلم فريضة على كل مسلم ومسلمة আল্লাহ তাআলার অগণন প্রশংসা যিনি দয়া করে আমাদিগকে সফর মাসের আবার একটা জুমার নামাজ আদায় করতে সুযোগ দিলেন সেই মহান আল্লাহ তাআলার সংক্ষেপেই প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। যদি মনে করেন এর সাথে একটু বেশি লাগাবো তাহলে লাগাতে পারবেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি। কিন্তু আহলে হাদিসের লোকেরা রুকু থেকে উঠে যখন ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা তখন ওরা কি বলে আল্লাহুম্মা হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি। দোয়াটার অর্থ অত্যন্ত সুন্দর। বুখারী শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে একজন সাহাবী যখন রুকু থেকে আল্লাহর হাবিব সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠছেন তখন ও বলতেছে খুব জোরেই বলছে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে জিজ্ঞাসা করলেন যে এই প্রশংসাটা কে করছিল? ভয়ে কেউ সাহস পাচ্ছে না। একজন লম্বা লোক, হাতু তার লম্বা লম্বা, সে বলে হুজুর আমি পাঠ করেছি। সুবহানাল্লাহ। যখন এই দোয়াটা পাঠ করা হয় তখন 30 জন ফেরেশতা সওয়াব নিয়ে দৌড়াদৌড়ি করতেছিলেন। কিন্তু আমরা বুঝার ভুলে রুকু থেকে ওঠার সময় পড়ি, কিন্তু এটা ঠিক না। আপনি যে কোনো সময় এটা পড়তে পারেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি। যাই হোক, আল্লাহ তাআলার অগণন প্রশংসা যিনি আমাদেরকে এই সফর মাসে বহু সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন। পাক ভারত উপমহাদেশ নয়, তামাম বিশ্বের যেখানে সূর্য উঠে যেখানে সূর্য ডুবে এতদূর পর্যন্ত যিনার প্রশংসা তিনি হচ্ছেন হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি খাজিনাতুর রহমান আবুল বারাকাত বদরুদ্দিন শাইখ আহমদ ফারুকি সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুকি। ইনার উরুস শরীফ হচ্ছে এই সফর মাসের 25 তারিখ থেকে শুরু হবে, 25, 26, 27, 28, 29 শেষে যাবে। আবার সুন্নাতুল জামাতের ইমাম হযরত আলা হযরত আহমদ রেজা খান বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির 23, 24, 25 3 দিন এই মাসে অনুষ্ঠিত। এটা খুব মশহুর। পৃথিবীর এমন কোনো দেশ নাই
যেখানে এনাদের নাম শুনেনি, ইনারা এরকম ফাঁসতি। এনারা যদি এনাদেরকে আল্লাহর হাবিব আল্লাহ তাআলা দয়া করে দুনিয়া না পাঠাতেন তাহলে ইসলাম বিলুপ্ত হয়ে যেত। ভারতে আকবরের সময় ইসলাম শেষ হয়ে যেত, সব হিন্দু হয়ে যেত। যেমন আকবর তার আপনারা আমার সেদিন আল বিস্তৃত আলোচনা করেছিলাম, আকবরের বাড়ির ভিতরেই মন্দির ছিল, অথচ আকবরকে অনেক উপরে নিয়ে গেছে মুশরিকেরা, হিন্দুরা আর কিছু অশিক্ষিত মুসলমান যারা বলে হুজুর এরা তো ডক্টর, দেখেন এরা কোরআন হাদিসের জ্ঞান ছিল না। এই জন্য আল্লাহ রসুল বলছেন তালিবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেকটা স্ত্রী পুরুষের জন্য সমানভাবে ফরজ। ইসলামী জ্ঞান না থাকার কারণে, তাহলে গত জুমায় আলোচনা করছিলাম সুফিদের বিষয়ে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল আখির। আয়াতের তাফসীরের ভিতরে, আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কাবীর, তাফসীর রুহুল বায়ান, তাফসীরে হুসাইন, তাফসীরে মাদারিক, জালাইল, যদিও ছোট্ট তাফসীর জালাইলের এই আয়াতের হাসিয়ার ভিতরে বর্ণনা করা হয়েছে সুফি কি। আহলে সোফা থেকে সুফি শব্দের উৎপত্তি হয়েছে। সোফা শব্দের বাংলা হলো উঁচু স্থান, উঁচু স্থানকে বলা হয় সোফা। আহলে সোফারা সংখ্যায় 400 জন ছিলেন, সংক্ষেপ আলোচনা করছি কারণ আপনাদের ছটপটি হয়ে গেছে, তো কেউ চিন্তাতে খিদা লাগলো, ঈশ্বর কখন যে ছাড়বে তো খিদা লাগে, যাই হোক ছাগলে ছাড়বো। এদের সংখ্যা ছিল 400 জন। মসজিদে নববীর উত্তর সাইডে ছিল ওদের জায়গা। আমরা যারা মানে উমরায় বা হজে গেছেন তারা মসজিদে নববীতে আমরা কোন দিক থেকে নামাজ পড়ি? দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়া হয়। মদিনার থেকে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়া হয়, পশ্চিমে না। আমরা নামাজ পশ্চিমে পড়ি না, আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি। মসজিদে নববীতে যারা নামাজ পড়ে তারা দক্ষিণ দিকে মুখ করে। আমরা হাদিস শরীফে বুখারী শরীফের ভিতরে পড়েছি, পড়ার পরে সরজমিনে আহলে সুফাকের জায়গাটা দেখেছিলাম। ওখানে প্রতিদিন সকালে এবং মাগরিবের সময় খুব উন্নত মানের খাবার দেওয়া হয়, শরবত দেওয়া হয়, পুদিনার শরবত দেওয়া হয়, কেক দেওয়া হয়, তো মিষ্টি দেওয়া হয়, একটু হালুয়া রুটি দেওয়া হয়। একেবারে পিছন দিকে মসজিদে নববীর পিছন সাইডে এখনো ওই জায়গাটা এইরকম একটু ঢাল উঁচু হয়ে আছে। এবার আমি দেখে আসলাম, প্রায় দিন আমি মাগরিবের রক্তে ওখানে যেতাম মদিনায় থাকতে। আর ওই সময় যারা সুফি থাকে, আহলে সুফা থাকে, তাদেরকে ওই সময় ইফতারের জন্য দেওয়া হয়, ইফতারি দেওয়া হয়, জমজমের পানি, শরবত, আর পুদিনার যে শরবত কি মজাদার সেন, সুবহানাল্লাহ। তাই লজ্জায় অনেকেই খাওয়া শুরু করে দেয়, কিন্তু আমি যে কদিনই খেয়েছি লজ্জায় খেতাম না, কারণ যারা ওখানে প্রায় সব রোজাদার, রোজা ইফতার করে, যার কারণে তাদের সাথে সাথে যখনই আজান হতো তখন আমরা খাওয়া দাওয়া শুরু করতাম। যার কারণে মাগরিবের নামাজটা আজানের সাথে সাথে ওখানে পড়ানো হয় না, ওখানে পড়ানো হয় না, কারণ মাগরিবের সময় অনেকেই ইফতার করে, তাদের খাবার দেওয়া হয় একবার কাতার 8-10 কাতার লম্বা, এক একটা কাতার তোর যেমন তেমন না, এইখান থেকে একেবারে ধরে নেই মেহনগরের ওই মুখ, এরকম মসজিদে নববী। কারণ মসজিদে নববীর চারিদিক মিলে একসাথে 7 লাখ লোক নামাজ পড়তে, আপনি এক কাতার থেকে আর এক কাতার মাথা দেখা যাবে না। মসজিদে নববীর দরজা থেকে পিছনে যে দরজা আছে দক্ষিণে উত্তরে, সে দরজা দেখা যায় না, এত লম্বা। এখানে আমি প্রায় সময় চেষ্টা করতাম, মানে মাগরিবের একটু আগে যেতাম, এই মজাদার খাবারগুলোর লোভও সামাল দেওয়া যেত না। 2 নম্বর মানে সুফিদের সাথে একটা ইফতার করা, এত লক্ষ্য করে দেখেছি কয়েকশো সুফি থাকতো, রোজাদার থাকতো, এবং হাজিদের ভিতরেও অনেকেই এরা। এইখানে প্রায় যারা আপনারা যদি এবারে উমরায় কেউ যান তাহলে জায়গাটা বললে মসজিদে নববী আমরা দক্ষিণ দরজা থেকে একেবারে উত্তরে শেষ দিকে চলে যাবেন, যা দেখবেন 8টা-10টা কাতার ওইখানে খাবার সন্ধ্যার সময় লাইন ধরে একেবারে কার্টুনের কার্টুন খাবার দিতে থাকে। সুবহানাল্লাহ, কি মজাদার উন্নত মানের খাবার।
এখন ধরেন হজ শেষ হয়ে গেলে আর কে কার ধার ধারে, কে পীরের ধার ধার, আর পিরি বা মৌলিদের কি ধার ধারে, তাই না? হজের সময় সবকে সাথে নিয়ে কিন্তু 22 জনকে নিয়ে হজ করেছে, যেই সব হজ শেষ হয়ে গেল আর কারোর পাত্তা নেই, যে থেকে পাত্তা নেই। কারণ আমাদের সাথে গেলে লাভটা কি? আমাদের সাথে যদি কেউ না ছাড়ে তাহলে কিছু জায়গা দেখা যায়, যে জায়গাগুলো আপনি আপনার মুআল্লিম আপনাদের দেখাবেন। তো যাই হোক, তাহলে সুফিদের সংখ্যা ছিল 400 জন। আচ্ছা, গত সময় বলছিলাম, দেখি কার কার মনে আছে, ইসলাম মানে কি মনে আছে? ইসলাম মানে তাবেদারি করা, ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে তাবেদারি করা, গোলামি করা। কার গোলামি? আল্লাহর গোলামি করা, আল্লাহর রসুলের গোলামি করা, তাকে বলা হয় ইসলাম। অর্থাৎ একটু যদি বইয়ের ভাষায় বলি তাহলে হবে অনুগত হওয়া। বইয়ের ভাষায় হচ্ছে অনুগত হওয়া, উর্দুতে ফার্সিতে বলা হয় ফরমা বারদারি করা, আর আমাদের সারা বাংলায় হলো গোলামি করা। আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কার গোলাম? আব্দুল্লাহ। কার গোলাম? গোলাম রসুল বা আব্দুল রসুল। কথা হচ্ছে যে বুঝতে হবে, এই কারণে আল্লাহ রসুল বলছেন ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ, ডক্টরেট অর্জন করা ফরজ নয়, ডক্টরেট অর্জন করা ফরজ নয়, ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। আজকে ইসলামের জ্ঞান না থাকার কারণে বড় বড় চুল, জটালা চটালা, চিমঠালা, বস্তালা, ছিঁড়ে কাপড়, ঠিক আছে, সুফিদের কাপড়, সুফিদের সম্পর্কে বর্ণনা করা যায় বুখারী শরীফের ভিতরে, সম্ভবত সহিহ বুখারীর প্রথম খণ্ড 65 থেকে 68 পৃষ্ঠা পর্যন্ত। অনেকদিন আগে পড়ায় সবগুলো কিতাব মনে থাকে, আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় স্মরণ শক্তি এখনো ভালো আছে। তো খোদার প্রেমিকেরা, আশিকের রাসূলেরা, এরা এমন হতো যে তারা যদি নাভির উপরে পড়তেন তাহলে হাঁটুর উপরে চলে আসতো, কারো কাছে একখান কম্বল, কারো কাছে হয়তো একটা চাদর, এই নিয়ে তারা করতো কি, ওই আহলে সুপারিস্তান মসজিদের উপরে পিছন দিকে উঁচা জায়গাটায় ওনারা বসেন, যেখানে আল্লাহর হাবিবের কাছে তারা কোরআন হাদিস শিক্ষা লাভ করতেন, কোরআন হাদিস শিক্ষা লাভ করতেন, এবং তাদের খাওয়া দাওয়া সবকিছুর দায়িত্ব রাসূলের উপরে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে করতেন কি, এশার নামাজের পরে সাহাবীদের যে সব সোফাদের ভাগ করে দিতেন, কাউকে 2 জন, কাউকে 3 জন, কাউকে 4 জন, এরকম আপন আপন নিয়ে যেতেন বাড়িতে, তাদের খাবারের ব্যবস্থা করতেন। কিন্তু একজন সাহাবী ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তিনি 80 জনকে নিয়ে যেতেন প্রতিদিন ওনার বাড়িতে। তারা ছিল বড় দিলদার, সুফি বলে দাবি করছে, কিন্তু দেখা যায় 100 বিঘা সম্পত্তির মালিক, সাদা থান পরে নিয়েছে, ঠিক আছে, সাদা থান পরে নিয়েছে, গায়ে কিছু নাই, কিন্তু দান 5 টাকা কাকো করে না, কাকে চা স্টলে 1 কাপ চাও খায় না। সুফিরা হচ্ছে দিলদার, বলেন সুবহানাল্লাহ। এটাকে সুফি বলা হয়। সুফি লিখতে গেলে 4টা শব্দ ব্যবহার হয়। সুফি, সদ, ও, হে, ইয়া। তো সদের বলা হয়েছে সাফাই, সদ শব্দে, আচ্ছা, যে সদে হলো সাফাই, সাফায়ে কল, সাফায়ে অনসুর, এই 2টা সাফাই লাগবে। কলবের সাফাই যখন কোনো মানুষের হয়ে যায় তখন গুনহার প্রতি তার ঘৃণা এসে যায়, পাপের প্রতি তার ঘৃণা এসে যায়, মিথ্যা কথা জবান দিয়ে বাইর হয়ে গেলে সঙ্গে সঙ্গে চোখে তার পানি এসে যায়, কোনো হারাম খাবার খেলে তার চোখে পানি এসে যায়। এখন তো হারামের কোনো সমস্যা নেই। আমি যখন 81 সালে হজে গেলাম, সেই সময়তে কথাটা মনে এসে গেল, তাই বলতেছি, ভুলে যাব। একদল বদমাশকে দেখলাম মিনার ওই মাঠের ওই সাইডে বসে গাঁজা খাচ্ছে, গাঁজা সব দেশেই আছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু তাদেরকে জিজ্ঞাসা তখন করলাম, তারা বললো যে আমরা কেউ বাংলাদেশেরও আছে, কিছু পশ্চিম বাংলার লোকও আছে। তাহলে তুমি কি খাচ্ছ? তো হিন্দুস্তানি একদিন ছিল, গাঁজার আরবি কি? আরবিতে গাঁজাকে কি বলা হয়? আরবিতে গাঁজাকে বলা হয় কিন্নব, আরবিতে বলা হয় গাঁজাকে কিন্নব, ফার্সিতে বলা হয় গাউস মাসুল, আর হিন্দুস্তানের বদমাশেরা কি বলে এটাকে? মাদিনী। ওরা বলে আমরা তো গাঁজা খাচ্ছি না, আমরা মাদিনী খাচ্ছি। এটার আর একটা হয়তো সংস্কৃত ভাষায় একে বলা হয় মাতুল, সংস্কৃত ভাষায় বলা হয় এটাকে বিজয়া। বিজয়া, যেমন বিজয়া দশমী কার করে? নাউজুবিল্লাহ, দুর্গা পূজার বিজয়া দশমী করে। বিজয়া দশমীর দিন ওরা গাঁজা ভাঙ খেয়ে মাতলামো করে,
যার কারণে এর নাম হলো বিজয়া। কথা বুঝছেন? বিশ্বের সব জায়গাতে গাঁজা হয়। গাঁজা সিদ্ধের গাছ থেকে গাঁজা হয়। সিদ্ধের ফুল আর পাতা যখন পাকে যায় তখন একটা খুশবু বাইর হয়। ওই খুশবুকে মানুষের পায়ে মাগিয়ে তখন ওর যখন আঠা ধরে ফেলে ওটা গাঁজা। আর এমনি ডাঁটা পাতা শুকিয়ে যেটা খায় এটা সিদ্ধি। আর বাংলাদেশ সরকার যদি ইচ্ছা করে গাঁজা গান তাদেরকে ফকিরদের ধরতে হবে। একতারা টুনটুনি সরাদালা বাংলাদেশের এক মনের ভিতরে 95 কেজি গাঁজায় লাগে এই ফকির জটালা চটালা চিমঠালা বসতালা এই বদমাস বিকৃত মস্তিষ্কলা ভণ্ডদের। উচ্চ শ্রেণীর লোকেরা তো গাঁজা খায় না, ওরা ফেন্সিডিল খায়, ওরা হিরোইন খায়। বড় লোকেরা খায় কি? হিরোইন খায়। হ্যাঁ, ওরা কি খায়? ওরা মদ খায়। এক একটা মদের বোতলের দাম 10,000, 15,000, 20,000। কি গো তোমার বোতলে? বলে বিয়ার আছে। বিয়ার, আমরা আগে বিয়ার বলে চিন্তা করতাম। বিয়ার বললো কেন? মানে আজ থেকে 40 বছর আগের কথা বলছি। তো লেখা বার কাউন্সিল, কোর্টের বার কাউন্সিল মানে উকিলদের বানের জায়গায়। আচ্ছা, এখানে বার কাউন্সিল কেন? কারণ বিয়ার মানে জানতাম যে মদ। বারবার তাকাচ্ছি, তখন অ্যাডভোকেট মুরাদ হোসেন ছিল। মুরাদ হোসেন বলছে যে, আরে মৌলানা কি দেখছেন? না বলছে বার কাউন্সিল লেখা, এদিকে মদ খাওয়াচ্ছে না। বার আলাদা জিনিস, বিয়ার আলাদা জিনিস। সুবহানাল্লাহ। তো ওদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কি খাচ্ছ? তো একজন হিন্দুস্তানি বললো আমরা মাদিনী খাচ্ছি। নাউজুবিল্লাহ। গাঁজা খাচ্ছ না? তাহলে গাঁজাকে আরবিতে বলা হয় কিন্নর। দেখেন গাঁজার ফতোয়া নাজায়েজ দেয়। আপনি অনেক আলেমকে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ মাইকের আওয়াজ করবেন, অনেকেই কিন্তু গাঁজার যে আরবি কিন্নর এটা অনেকেই জানে না। ফার্সিতে গাঁজাকে গাউস মাজুল বলা হয়, এটা অনেকেই জানে না। এটা হিন্দুরা মাতুল বলে, মাদিনী বলে, বিজয়া বলে, বিজয় বলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে সুফি নাম ধারণ করছে। মদিনার সেই 400 জন সুফি সারাদিন নামাজে মশগুল থাকতো। কোরআন শরীফ পড়ছে, কেউ দাঁড়িয়ে পড়ছে, বসে বসে কোরআন শরীফ পড়ছে, হাদিস পড়ছে। দয়াল নবী যে হাদিস পড়তেন তারা লিখতেন, তখন তো লিপিবদ্ধ কম ছিল, ওইটা আবার মুখস্থ করতেন, আবার নামাজে মশগুল থাকেন। এ বদেরা বলে আমরা সুফি। আরে না, এ নামাজ লাগে না, পাক্কা হারামখোর, পাক্কা বদমাশ। কারণ আমি মুরিদ হওয়ার পরে দীর্ঘ 40 থেকে 45 বছর মাজারে মাজারে ঘুরছি। কত মাজার যে আমি জিয়ারত করেছি আমার জীবনে, কয়েক হাজারের বেশি মাজার জিয়ারত করেছি। 81 সালে মুলতানকে বলা হয় আউলিয়াদের জান্নাতুল আউলিয়া বলা হয়। মুলতান দেখার জন্য পাকিস্তানে গেলাম। মুলতানে সমস্ত হাক্কাত ওলিদেরই জায়গা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতদিন ভারতে তো প্রতি বছর 3বার 4বার করে আজমির শরীফ কত মাজার জিয়ারত করেছি। যারা প্রকৃত সুফি তারা ভুলেও গাঁজা খাবে না, তারা ভুলেও মদ খাবে না, ভুলে তাড়ি খাবে না, ভুলেও তারা, এখন তো হিরোইন উঠে চাকে ছিল না, এরা হিরোইন খাবে না, এরা ইয়াবা খাবে না। গাঁজার থেকেই তৈরি হয় চরস। গাঁজার থেকে তৈরি হয় কি? চরস। গাঁজার যে আঠা, গাঁজার আঠাটা যখন শুকিয়ে যায় এটা হয় চরস। তার ইতিহাস আমরা জানি। এটা বেশি কাশ্মীরে, পাঞ্জাবে তৈরি হয়। মদিনা শরীফে যখন আপনি যদি কোনদিন যান, চীন পাহাড়ের দিকে যাবেন, এগুলো আপনি ঘাসের মতো হবে। মদিনার লোকদের সময় নেই গাঁজা খায়। গাঁজা খায় এই যত বাঙালি হারামখোর, আর পাকিস্তানি কিছু হারামখোর, ভারতীয় কিছু হারামখোর, কারণ মুসলমানের এগুলো খাবে না। হ্যাঁ, গাঁজার পাতা, সিদ্ধির পাতা বহু উপকারী। শরীরে বিষ ব্যথা হয়েছে বা এটা মাইক্রোসেলের বিষ ব্যথা দূর হবে। আপনার হাঁপানি সর্দি কাশি হয়েছে বা এটা গুড় দিয়ে খেলে আপনার রোগ ভালো হবে, হাঁপানি ভালো হবে। তাহলে এটা গাঁজা আকারে কলকিতে খাওয়া যাবে না, বিড়ির ভিতরে, সিগারের ভিতরে খাওয়া যাবে না, হারাম। তাহলে এই বদেরা মানুষকে বিভ্রান্ত করছে, নামাজ পড়ে না। তাহলে সাফাইয়ের কল, প্রথম দিলের সাফাই করা, কলবের সাফাই করা। যখন মানুষের কলবের সাফাই হয়ে যায় তখন তার পাপ দেখলে তাকে ডর লাগে, মিথ্যা কথা বলে ডর লাগে, ওয়াদা খেলাপ করলে তার চোখে পানি আসে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে তার অন্তর ভয়ে কাঁপে যায়। বাপ মার তো তুলনা নাই, বলেন সুবহানাল্লাহ।
আপনি যদি আপনাকে আল্লাহ 1000 বছর আয়ু দেয় আর কাবা ধরে জড়িয়ে ধরে যদি আপনি পড়ে থাকেন, আর বাপ মা যদি আপনার উপর নারাজ থাকে, আপনি দোজখে যাবেন। বেহেশতে যাওয়ার কেউ যদি দলিল দিতে পারে, তাহলে আমি স্থাবর আস্থাবর সমস্ত কিছু তার নামে করব। অতএব পিতামাতার অবাধ্য সন্তানের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহিদা কিছুই কবুল হবে না। আমি এই 50 বছর কোরআন হাদিস চর্চা করে এই দলিলগুলো সংগ্রহ করেছি। কারো দেখার শখ থাকলে আমি দেখে দিতে পারবো। আল্লাহ রহম, যেটা বলি আমি সেটা পড়ে দেখেছি। শোনা কথা নাই, কোনো মুলবির শোনা না। শয়তান টিভিতে আমি মানে শুনিনি। শয়তান টিভি মানে ইউটিউবে শয়তান টিভিতে শোনা লোক আমি না। আমি যেটা পড়ি সেটাই বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআন পাকে বর্ণনা করেছেন সুফিদের সম্পর্কে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের ভিতরে আহলে সুফাদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে, সুফিদের সম্পর্কে। তার আগে ভুলে যাবো একটা ছোট কথা বলি, যেটা বলতে বলতে থামে গেছিলাম। মিনার পাহাড়ের ভিতরে বসে খাচ্ছে। আমি বললাম, ভাই তোমরা যেটা খাচ্ছ এটা খাচ্ছ, এটার আরবি নাম জানো? যদি আরবি নাম তোমরা জানো তাহলে তোমাদের জন্য জায়েজ করে দেবো। বলে আমরা জানি না, এটা হারাম, এটা তোমরা খাইও না। এটাই গাঁজা, এটাই সিদ্ধি, এর থেকে তৈরি হয় চরস, এটা তোমরা খাইও না, এটা ঈমান নষ্ট হবে। তোমরা সুফি বলে দাবি করছো, আহলে সুফারা এর ধারে কাছেও কখনো আসে না। খোদার প্রেমিকেরা, শেখেরা, শুনেরা। তাহলে সাফায়ে কল, সাফায়ে উনসুর, 7টা স্তর হচ্ছে আমাদের এই কলবের। 7টা স্তর, শেষের স্তরটাকে বলা হয় উনসুর। কলবে কল, কলবে সদর, কলবে সগব, কলবে ফুয়াদা, কলবে মুহজাতুন, কলবে জান্নাতুন। এই 7টা স্তর। দেখেন, আল্লাহ যদি আল্লাহকে ছোট ছোট করে লেখেন তাহলে 7 ভাগে বিভক্ত, 8 ভাগ হবে না। যার উপসংহারে আল্লাহর নামগুলোকে অলঙ্কৃত করলে, আল্লাহর হাবিব অলংকারিত মানে গয়না লাগিয়ে, যেমন একটা মেয়ের নাকে ফুল, নাকে কানে গয়না, ভালো পোশাক পরলে যেটা হয়, আল্লাহর হাবিব আল্লাহর নামকে মানে অলংকৃত করেছেন। যেমন ছোট্ট একটা নাম দিয়ে বোঝাই, ইয়া রহিমু তা রহম তাবির রহমাতে ও রহমাতু ফি রহমাতিকা ইয়া রহিম। যদি আসে নূরু, ইয়া নূরু তানাও ওয়ার্তা বিন নূরে ওয়ান নূরু ফি নূরিকা নূরিকুম। যখন আমি 74 সালে রাজাবাড়ি হাই স্কুল থেকে এসএসসি দিই, তখন মাওলানা আজহার আলী সাহেব ছিলেন বিরোধী। ওটা ইসমে ফাইল সম্পর্কে বোঝাচ্ছে। তাই বললাম যে হুজুর, যদি এই ফাইলটাকে এভাবে করি, ইয়া ফাইল ও তাফাআল তাবিল ফাইল ওয়াল ফাইলু ফি ফাইলি কি ফাইল, তাহলে নহিরুদ্দিন তুমি একটু বুঝাও, ব্যাপার কি তুমি? বললাম যে হুজুর, আমি ব্যাপার কি তা বলবো না, কারণ ব্যাপার বললে তো আপনি আর আমার ক্লাসে আসবেন না। কারণ ওগুলা যেগুলো আপনি পড়াবেন ওগুলা আজ থেকে অনেকদিন আগে 65 সালের দিকে পড়েছি। এতটুকু খালি বললেন। ইয়া ফাইল, ফাইল হচ্ছে সকর্মক একটা বিশেষ্য পদ। ইয়া ফাইল ও তাফাআল তাবিল ফাইল ওয়াল ফাইলু ফি ফাইলি কি ফাইল। যদি কাদিরও আসেন, সর্বশক্তিমান, ইয়া কাদিরু তাকাদ্দাত তাবিল কুদরাত ওয়াল কুদরাতু ফি কুদরাতিকা ইয়া কাদিরু। তাহলে প্রত্যেকটা নামের সাথে 7টা অংশ আছে। বলেন সুবহানাল্লাহ। মানব দেহে, মানব একটা আল্লাহর আশ্চর্য সৃষ্টি। আর নাসো মাদানুন, আল্লাহর রাসূল বলছেন মানুষ হচ্ছে সোনা, হীরা, চাঁদি, মণিমাণিক্যের ভান্ডার। ভান্ডার, ঘর, গোডাউন মানুষের এরকম একটা জিনিস। মানুষের ভিতরে সোনা, চাঁদি, হীরা, মণি, মাণিক্য সমস্ত কিছু আছে। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাবিব বলছেন নাসো মাদানিল জাহাবা ওয়াল ফিদ্দা, মানুষ হচ্ছে সোনা, চাঁদি, হীরা, মণি, মাণিক্যের ভান্ডার। খোদার প্রেমিকেরা, শেখেরা, শুনেরা। সাফাই উনসুরটা কি আপনাকে একটু বুঝাই। পীর সম্রাট, পীরেদের বাদশাহ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিতা হচ্ছেন হযরত আবু সালেহ মোসাজুঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। উনি সুফি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই বর্তমানের হারামখোর সুফিরা জুমাও পড়ে না, ঈদ তো পড়েই না। উনি জঙ্গলে ইবাদত করতেন। জুমার দিন গোসল করা জরুরি, তাই জুমার দিন গোসল করে জুমার নামাজ পড়তে মসজিদে যেতেন।
হঠাৎ একদিন জুমার নামাজ পড়ার জন্য গোসল করতে গেছেন, যা দেখে কি স্রোতে একটা আপেল ভাসে আসছে। আপেল ভাসে আসছে। ক্ষুধা ছিল, জঙ্গলে যারা থাকে যেমন সুফিরা যারা ছিল তারা সারাদিন না খেয়ে থাকতো, রোজা রাখতো। এমন হতো অবস্থা তাদের যে তারা পেটের ক্ষুধার তাড়নায় বেহোশ হয়ে যেত। তো হজরত আবু সালিম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই ভাইসা আসছে পানিতে, উনি আপেলটা অর্ধেক খেয়েছেন, খায়া চিন্তা করছেন আল্লাহু আকবার, পানিতে ভাইসা আসছে আপেল, কার আপেল, কার বাগানের আপেল, আমি তো নাবিলে খেয়ে ফেলেছি, আমার কি হবে? অথচ শরীয়তের পরিভাষায় বলা হয়েছে যে যদি পুরা ঢল হয়, বন্যায় যদি বিল খাল পুকুর ভাসা যায়, পুকুর উমড়ে যদি মাছ রাস্তা দিয়ে হেসে যায়, তাহলে গরিব দুঃখী কাঁগাল মুসলিম মাছ খাবে, তাদের জন্য হালাল। কথা বুঝে আসলো? তাহলে সাধারণ মানুষের জন্য ভাসে যাচ্ছে, ফল খাওয়া তো যায়, কিন্তু ওনার তো ভেদের সাফাই হয়ে গেছে, ওনার ভেদের সাফাই হয়ে গেছে, যার কারণে উনি অর্ধেক ফল নিয়ে হাঁটতে শুরু করলেন। উজানের দিকে হাঁটতে 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 বেশ কিছু পথ গিয়ে দেখে একটা বাগান। বাগানের কাছে পৌঁছলেন, পৌঁছে জিজ্ঞাসা করছেন বাগানের মালিকদের, এই বাগানটাকে কার? বলে যে ইমানের বাদশার বাগান। কত দূর হবে? বলে এখান থেকে কয়েক কোষ গেলেই আপনি পেয়ে যাবেন। হাঁটতে হাঁটতে বাদশার দরবারে পৌঁছেছেন। বাদশাহ বসে আছেন আলিশান সিংহাসনে, সালাম দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর আপনার বাগানের একটা ফল আমি না বলে খাই ফেলেছি। বাদশাহ হাসতে লেগেছেন, স্বাভাবিক হাসা, কত ফল বাগানে ছিঁড়ে ছিঁড়ে করছে। আম বাগানের ভিতর দিয়ে হাঁটতে গিয়ে দেখছি আম ছিঁড়ে খাইয়ে দিলাম, কুসুরের জমির হাল দিয়ে যাতে কুসুর ভাঙা খাইয়ে নিলাম, বুটের ফল পেকে গেছে, হাঁটতে হাঁটতে দু ঝাড় তুলে খাইয়ে নিলাম, নাউজুবিল্লাহ। বাদাম কিনতে গিয়ে বলে, বাবা তোমার বাদাম ভালো, দুটো খাইয়া দেখেন, ভাঙে দুটো খাইয়ে নিলাম। আঙ্গুর কিনতে যায়, আঙ্গুর টক না মিষ্টি খাইয়া দেখেন। যার কলবের সাফাই হয়ে যাবে, কলবের অভ্যন্তরীণ সপ্ত স্তর যার সাফাই হয়ে যাবে, তার অবস্থা কি? বলে হুজুর আপনি হাসছেন, আমি সত্যি, আমি জঙ্গলে থাকি, মানে সোজা লোকদের সোজা কথা। বদমাস লোকেরা কথা বলে কিভাবে জানেন? এচিয়া পেঁচিয়া, মানে সাত গোষ্ঠীর কথা। যদি জিজ্ঞাসা করেন ভাই কে আসছেন, কেন আসছেন, কোথা থেকে আসছেন, বলছে আপনাকে আমাকে চিনছেন না, অমুক আমার মামু বা অমুক চাচা, অমুকের অমুকে, মানে বদমাস লোকদের কথা সোজা না, বেকিয়া টেড়িয়া কথা বলবে। সাদা সিধা লোকদের কথা হচ্ছে ইমানদার লোকদের কথা, যে যা বলবে সাদা সিধা। যেমন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ, উনি বাদশার মেয়েকে বিয়ে করছিলেন, গোলবানুকে। তো উনি বাদশার দরবারে সোজাসুজি যে সালাম দিয়ে বলে, বাদশাহ নামদার আপনার মেয়েকে আমার পছন্দ, আপনার মেয়েকে আমি বিয়ে করবো। একটা ছিঁড়া ফাটা তালিয়ালা লোক দিয়ে ওকে রাগ হবে না? মন্ত্রী তো মনে করেন বাড়িয়ে পিঠে বাহির করে দিচ্ছে, ফকির তুমি আসছো বাদশার মেয়েকে বিয়ে করতে। মানে সাদা লোকদের কথা সাদা বলছো, এরা পেঁচিয়ে কথা বলা পছন্দ করে না। যখন কোনো লোককে দেখবেন পেঁচিয়ে কথা বলে, ওর কথা শুনবেন না, সরে যাবেন, কারণ ওর ভিতরে চরম মুনাফিকি আছে। খোদার প্রেমিকেরা আশিকেরা আসলে না। উনি সাদা সিধা বললেন যে হুজুর আমি জঙ্গলে আল্লাহর ইবাদত করি, আমি আহলে সুফাদের অনুসরণ অনুকরণ করি, মানে দয়াল নবীর সময় যে সুফিরা ছিলেন 400 জন, ওনাদের অনুসরণ অনুকরণ করি, ওনাদের মতো না খেয়ে থাকি, আল্লাহ যখন মিলাই তখন খাই। তো হুজুর জুমার দিন আমি গোসল করে জমা পড়তে যাব, গোসল করতে গেছে আপেলটা ভাসে আসছিল, কিন্তু বুঝলাম যে এটা আপনার বাগানেরই আপেল, আমাকে মাফ করে দেন। বাদশাহ চিন্তা করছে যে সুবহানাল্লাহ, এ তো যেমন তেমন লোক না, এই যুগের লোক হলে কি ভণ্ডামি করার জায়গা পায় না, হ্যাঁ ভণ্ডামি করার জায়গা পায় না, আপেলের গুণা মাপ লিস্ট নাকি? কিন্তু ইমানদার লোকের কাছে যখন বলতে ইমানদার দম খিচে যাবে, এ লোকটা সাধারণ লোক না। ইমানদারের কাছে যখন বলা হবে তখন ইমানদার জানবে এই লোকটা সাধারণ লোক না। বাদশা বুঝে বলছে, বলে বাবা একটু দাঁড়াও, তোমাকে আচ্ছা বলছি, কারণ বাগানটা তো আমার নামে নাই, বাগানটা আমার মেয়ের নামে আছে। মেয়েকে জিজ্ঞাসা করে আছে, মেয়েকে যা বললি জব্বা, হ্যাঁ মা এক দরবেশ আমাদের বাগানের আপেল খেয়েছে, অর্ধেক খেয়েছে, মাপ নিতে আসছে। বলে আব্বাজি নিঃসন্দেহ সাধারণ লোক না, যে একটা লোক আপেলের গুণা মাপলার জন্য আছে, একটা ছোটখাটো লোক না, নিঃসন্দেহ আল্লাহর ওলি। তারপরে একটু তো পরীক্ষা করে দেখা ভালো। আপনার বেটির
বিয়ে দিবেন, আপনি কি দেখবেন না, বুঝবেন না, জানবেন না? না জানতে যে অনেক মানুষ এরকম তৈরি হয়। আচ্ছা বললেন বাবা তোমাকে ক্ষমা করা হবে, তোমাকে 1 বছর মানে চাকিতে গম পিষতে হবে। বলে হয়তো মাপ পাবো কিনা? বলে তোমাকে এখনই মাফ করে দিচ্ছি, তোমাকে এখনই মাফ করে দেবো, কিন্তু তুমি 1 বছর গম পিষতে হবে। অন্য বিভিন্ন মানে হাস্যকর গল্পের কাহিনী, কিস্সার গল্পের ভিতরে মেলা বাড়িয়ে বাড়িয়ে লেগেছে 3 বছর, 4 বছর, 12 বছর ইত্যাদি। নাউজুবিল্লাহ। কিন্তু সহি হযরত শিবলি রহমাতুল্লাহ তাজকিরাতুল আউলিয়ার ভিতরে বর্ণনা করা হয়েছে যে ওনাকে বললেন যে তুমি 40 দিন পর্যন্ত যদি গম পিষে ময়দা বাইর করতে গম করো। বলে হুজুর মাপ পাবো কিনা? বলে তোমাকে মাফ করে দাও। উনি যা হোক বাদশার দেওয়ার নিয়ম মতো উনি গম বাইর করেছেন, বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে বাদশা তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। তার মেয়েও ছিল উম্মুল খায়ের, অত্যন্ত পবিত্র মানে আল্লাহর ওলি মেয়ে ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এনার সাথে বিয়ে দিয়েছেন, অনেক বড় পেশা। যাই হোক, তাহলে বোঝা গেল এরা হচ্ছে সুফি, এরা সুফি। আজকে একজন সুফি বলে দাবি করছে, আর বউ বাচ্চারা না খেয়ে কষ্ট পাচ্ছে, বাড়ির কোনো খবর নাই, কোনো খবর নাই, গাঁজায় দম মারছে, গাঁজা খাওয়া ধূমপান করা একেবারে হারাম। খোদার প্রেমিকেরা তাই আল্লাহ কোরআন সুফিদের সম্পর্কে বলছেন। সুফি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সুফিদের একজন, বুখারী শরীফ থেকে বলছেন। বহুদিন আগে পড়েছি, সম্ভবত যে বললে আমরা প্রথম খণ্ডের 65 থেকে 80 পৃষ্ঠার ভিতরে থাকতে পারে ঘটনা, তবে বুখারীর ঘটনা। উনি সুফি ছিলেন। একদিন এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার তাড়নায় পেট চাপা ধরেছেন, ব্যথা শুরু হয়ে গেছে। সুফি রাস্তার ধারে বসে আছেন, যে রাস্তা দিয়ে সাহাবীরা যাতায়াত করেন, বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছেন, ওনাকে সালাম দিলেন দাঁড়িয়ে গিয়ে। উনি ওনার দিকে তাকিয়ে চলে গেলেন। ওনার ধারণা ছিল যে হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাকে সাথে নিয়ে ওনার বাড়িতে খেতে দিবেন, চলে গেলেন। উনি আবার বসে আছেন। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, ওনাকে দেখে দাঁড়ালেন, সালাম দিলেন। উনিও ওনার দিকে তাকিয়ে চলে গেলেন। মনে করেছিলেন যে হয়তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাকে নিয়ে যে ওনার বাসায় খাবার খেতে দেবেন, এত ক্ষুধা লেগেছে। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন, নবীদের নবী, আউলিয়াদের দলিল, আল্লাহ তাআলার প্রিয়তম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সালাম পেশ করলেন। দয়াল নবী ওনার দিকে মুচকি হাসলেন, হাসার পরে হাত বাড়িয়ে দিলেন, আসুন। বলেন সুবহানাল্লাহ। এ ছিল সুফিদের অবস্থা, বলেন সুবহানাল্লাহ। সুফিরা না খেয়ে কোমর বেঁকা হয়ে যেত, তারা নামাজে রত হয়ে যেতেন, তারা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যেতেন। সুফিদের মজলিসে আয়াত নাজিল হচ্ছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মালিক একমাত্র আল্লাহ। আসমানের ভিতরে বাহিরে যা কিছু আছে তার মালিক আল্লাহ, জমিনের উপরে ভিতরে নিচে যা কিছু আছে তার মালিক আল্লাহ। না এত ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকুফু ইউহাসিবিকুম বিল। আর তোমরা তোমাদের দিলের ভিতরে যা কিছু রাখো, দিলের অভ্যন্তরে যা কিছু রাখো, তোমরা এটা প্রকাশ করো আর না করো, সবই আল্লাহ তাআলা জানেন। সব আল্লাহ জানেন। তোমরা তোমাদের দিলে যা আছে, দিলের ভিতরে যা আছে, সব খবর আল্লাহ রাখেন। সাহাবীরা কাঁদা শুরু করছেন, আহলে সুফারা কাঁদা শুরু করছেন। আল্লাহ বলছেন, তারপরে কি বলছেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আর আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে মাফ করে দিবেন, আর আল্লাহ যাকে ইচ্ছা করবেন শাস্তি দিবেন এবং সুখে রাখবেন, খুশি করবেন। সাহাবীরা সব কান্নায় ভাঙে পড়লেন, আহলে সুফারা কান্নায় ভাঙে পড়লেন। হুজুর তাহলে তো আমাদের বিপদ হয়ে গেল, আমাদের বড় বিপদ দেখা দিল, আমরা কিভাবে? তার আল্লাহর হাবিব কি বললেন যে তোমরা তো তোমাদের পূর্ব যুগের লোকদের কথা মনে করছো। পূর্ব যুগের নবীরা যখন তাদেরকে কোনো আদেশ করতেন তখন বলতো যে হুজুর আপনার কথা আমরা শুনলাম, আপনার কথা আমরা ভালোভাবে শুনলাম, ভালোভাবে বুঝলাম, কিন্তু আমরা আমল করতে পারবো, পালন করতে পারবো, পালন করতে পারবো। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন তখন সাহাবীরা কি বললেন, হুজুর আমরা আপনার কথা শুনেছি,
মানে নিলাম এবং পালন করলাম, তখনই আয়াত নাযিল হয়ে গেল, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আয়াত নাযিল হলো। তাহলে বোঝা গেল সুফি যারা দাবি করছে নামাজ নাই, রোজা নাই, হ্যাঁ, ঈদ নাই, বকরা ঈদ নাই, জুমা নাই, এরা ভণ্ড, বদমাশ, এরা শয়তান। এই শয়তানদের থেকে আমাদের ঈমান রক্ষা করতে হবে, আমাদের গ্রামবাসীদের ঈমান রক্ষা করতে হবে, বাংলাদেশবাসীদের ঈমান রক্ষা করতে হবে। এটাই হবে আমাদের কর্তব্য। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ। তাহলে সুফিদের অবস্থা বুঝতে পারলেন যে তারা গুনাহকে কত ডরায়। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ একদিন বলখের বসরার বাজারে খেজুর কিনছিলেন, একটা খেজুর নিচে পড়েছে বাড়তে, তো মনে হচ্ছে আমারই ভদে ওজনের খেজুর দেখাচ্ছে, হ্যাঁ, সব বন্ধ হয়ে গেছে। যাদের যেমন একটা ড্রেন করেছেন, ফাঁকে ড্রেন কত সুন্দর করে করা করেছিল সরকার থেকে, আমরা দেখেন ময়লা তো কেউ পরিষ্কার করে না, যেরকম ময়লা জমে আছে গন্ধের পাঁজর দিয়ে হাঁটা যায় না। আপন আপন বাড়ির সামনেও যদি একটা কারল দিয়ে সবাই একটু ধাক্কা মেরে দেয়, তাহলে কিন্তু ময়লাগুলো বাইর হয়ে যায়, এত দুর্গন্ধ থাকে না। বাড়ি তো গন্ধ লাগে, আমি তো মানে খানকার ভিতরে দরজা লাগিয়ে রাখতে থাকি, এই কারণে এই ড্রেনের গোটা গন্ধ, পচা গন্ধ করেছে। তাহলে ড্রেন চালু, ড্রেন যদি আপনি পরিষ্কার না করেন তাহলে তো ড্রেন বন্ধ হয়ে যাবে, পানি জমে থেকে যাবে, পচে যাবে, সরে যাবে। এইরকম দেল, এই দেলটা হচ্ছে যদি আপনি সন্দেহযুক্ত খাবার খান, সন্দেহযুক্ত খাবার খান, কত সুফিদের কত বাজার হাটে দেখা যায় পেঁয়াজির দোকানে পেঁয়াজ, বাড়ি থেকে একটা পেঁয়াজি, রোজু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্র নাই, পেশাব করেছে, পানি নিয়েছে কি লাইনি, উত্তঙ্গ নাড়ে চলতি পেঁয়াজি ময়দার সাথে খাই নিলেন। দেল, দেল এমন একটা জিনিস, দিল চেবা সাদ মন বায়ে ইসরারে হক, দিল চেবা সাদ মন বায়ে আনওয়ারে হক। এই দিলটা হচ্ছে আল্লাহ তাআলাকে দেখার চশমা। আমরা যখন নামাজ পড়ি, সুফিরা যখন নামাজ পড়ে, তখন কি হয় দেখে যে তারা সুন্দর একটা পলকে, রকেটের গতি কত ঘন্টায় 20,000 মাইল, তাই না? আপনার আমার রুহের গতি, আপনার আমার রুহের গতি প্রতি মিনিটে 20,000-এর বেশি মাইল। যখন সুফিগণ সেজদা করে, সেজদার সাথে সাথে তারা একেবারে এক পলকে কাবার পাশে চলে যান, কাবার পাশ থেকে একটা রাস্তা আরশে আজিম পর্যন্ত আছে, একটা সুন্দর রাস্তা, ওখানে সেই আত্মা যেতে পারবে, পবিত্র আত্মা পলকে চলে যাবে আরশে আজিম পর্যন্ত, বলেন সুবহানাল্লাহ। তো খোদার প্রেমিকেরা, নামাজের রুকু এবং সেজদার ভিতরে যে কত মজা আছে, আপনার সেজদা যত দীর্ঘ সময় সেজদায় পড়ে থাকবেন তত লাভ। যদি বুখারী শরীফের ভিতরে আছে, তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে, সুবহানাল্লাহ। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের ভিতরে বর্ণনা করেছেন, মানুষ যদি একটা সেজদার সম্পর্কে জানতো, একটা সেজদা 1000 বছরের গুনাহ মাফ হয়ে যায়, একটা সেজদা 1000 বছরের নেকি লেখা পড়ে যায়। অর্থাৎ একটু লম্বা সেজদা করলে, বাপরে, যে সেজদা করলো, কেউ বলছে আমার দমই আটকে যেত কাখানি করে, এরকম লোক আছে যে দমই আটকে যেত। সেজদার ভিতরে যে কত মজা, সুবহানাল্লাহ। এই জন্য ফরজ নামাজের কথা, সুন্নাত নফল গুলো যখন বাড়িতে পড়বেন, জান খুলে রুকুর ভিতরে 3 বার 5 বার বলে কোনো কথা নাই। রুকুর ভিতরে আপনি 100 বারও যদি পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর ভিতরে আপনি 3 বার 5 বার 7 বার বলে কোনো কথা নেই, আপনি যত পড়েন পড়েন। সেজদার ভিতরে গিয়ে আপনি 3 বার 5 বার 10 বার, ইমামের পিছনে ইমামের সত্য রক্ষার জন্য 3 থেকে 5 বার পড়তে পারেন। কিন্তু আপনি যখন নফল নামাজ পড়বেন, সুন্নাত পড়বেন, রাতে তাহাজ্জুদ পড়বেন, তখন সেজদার ভিতরে আপনি পড়তে থাকেন, জান খুলে পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। খোদার প্রেমিকরা, যদি আপনার রুকুতে বেশিক্ষণ থাকতে মন না চাই, সেজদায় বেশি সময় যদি আপনার মন না চাই, আহলি সুফফাদের
হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু কি বলছেন, তাহলে বুঝতে হবে যে ওর আল্লাহর প্রতি ঈমানে দুর্বলতা আছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনে, আল্লাহর তাবেদারির উপরে, আল্লাহ তাআলার অনুগত হওয়ার ব্যাপারে, আল্লাহ তাআলার গোলামির ব্যাপারে তার সন্দেহ আছে। আল্লাহর হাবিব কি বলছেন, বুখারী শরীফ বাংলায় হয়ে গেছে, পড়বেন। আল্লাহর হাবিব রুকুর ভিতরে রাত্রিতে নামাজ পড়েছেন, কাঁদছেন আর সুবহান রাব্বিয়াল আযীম পড়ছেন, দীর্ঘ সময় ধরে রুকুর ভিতরে কাঁদছেন, আবার রুকু থেকে উঠছেন, আবার সিজদার ভিতরে যে কাঁদছেন। এই করতে করতে দেখা যায় যে বেলাল রাদিয়াল্লাহু আযান দিয়ে দিতেন, বলেন সুবহানাল্লাহ। দুই রাকাতে কখনো কখনো ভোর হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। 12 রাকাত পড়তে হবে কোনো কথা নাই, রাতের নামাজ মানে তাহাজ্জুদ। 12 রাকাত বলে কোনো কথা নাই, 2 রাকাতই আপনার ফজর হয়ে যাক না, অসুবিধা। আমাকে জিজ্ঞাসা করছে, বলছে আমি তাহাজ্জুদ পড়ি, কিন্তু আমার তাহাজ্জুদ পড়ার নিয়ম কানুন আলাদা, পারবেন না। আমি প্রথম রাকাতে সূরা ইয়াসিন 4 বার পড়ি, প্রথম রাকাতে সূরা ইয়াসিন 4 বার পড়ি, দ্বিতীয় রাকাতে 3 বার পড়ি, তৃতীয় রাকাতে 2 বার পড়ি, শেষ রাকাতে 1 বার পড়ি। তাহলে আমার সাথে পারবেন না। সাহাবীদের ভিতরে দেখা গেছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দাঁড়িয়ে গেছেন তাহাজ্জুদে, প্রথম রাকাতে 15 পারা পড়ে গেছে, প্রথম রাকাতেই 15 পারা পড়ে গেছে, আর দ্বিতীয় রাকাতে 15 পারা, 2 রাকাতে 1 পারা কোরআন, 1 খতম হয়ে গেছে কোরআন। যে যেরকম ছিলেন, বলেন সুবহানাল্লাহ, যে যেমন ভাবে পেরেছেন। সাধারণ মানুষেরা কোরআন পড়াই তো মেলা লোক জানে, কি করে সূরা ইখলাস 3 বার 5 বার 7 বার দিয়া পড়ে, যে যতটুকু পারেন, রাত্রের নামাজ দিনের নামাজের মতো। তাহলে সুফিদের অবস্থা বুঝলেন, না নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, বলে সুফি। নাউজুবিল্লাহ। যাক, আগামীতে কেউ যদি যান তাহলে মদিনা শরীফের যে একেবারে উত্তর দিকে শেষ মাথার দিকে যা দেখবেন সুফিদের জায়গা এখন একটু উঁচু, বলেন সুবহানাল্লাহ, যেখানে প্রতিদিন সকালে এলান করা হয়, ভাই সুফিরা, আল্লাহ প্রেমিকেরা যারা রোজা নাও তারা কাতারবদ্ধ হও, খাবার দেওয়া হবে। তো যাক, সবাইকে খাবার দেওয়া হয়, আবার ইফতারের সময় দেওয়া হয়, তখনও ঘোষণা দেওয়া হয়। খোদার প্রেমে এই জায়গাগুলো দেখেছি, এবারও গিয়ে কয়েকবার খাইছি। ওখানে রোজা রাখতাম না, কিন্তু বদমাইশি বলা যায় থাকে, মানে লজ্জায় পড়ে, ধরেন রোজা রাখিনি কিন্তু খেয়েছি, তাদের সাথে ইফতার করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, আমার সাথে এই নওদাপাড়ার এক আহলে হাদিস যে ছেলে ছিল, সেলিম নাম, ও পিছা ছাড়তো না। মদিনা শরীফে প্রায়, আর স্ত্রীও গেছিল, কিন্তু মেয়েদের দলে ছেড়ে দিয়েছিল। ও বলতো, মামা আপনার পিছা ছাড়া যাবে না, এ কথা বলতো। ও সাথে সাথে 2 দিন ওখানে খাওয়া দাওয়া করছে। তাহলে মামা এখানে খাওয়াতে শেষ মাথা একবারে, ব্যাপার কি? বলে, মামা এটা যে হাদিস আছে না, আহলে সুফফা, আহলে সুফফাদের জায়গা এটা, এখানে সবসময় খাবার সকালে এবং সন্ধ্যায় 2 টাইম খাবার দেওয়া হয়। কখনো কখনো বড় বড় ধনী লোকেরা দুপুরেও কিছু খাবারের ব্যবস্থা করেন। তো যাক, বেচারা ভাগ্যবান, প্রায় সময় আমার সাথে থাকার চেষ্টা করতো, আর আমি কিছু কিছু জায়গায়, অজানা জায়গাগুলো দেখেছি। তো আল্লাহর প্রেমিকেরা, তাহলে আমরা আজকে ভালোভাবে বুঝে নিলাম, যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুমা আদায় করে না, এরা সুফি নয়, এরা হলো ভণ্ড, বদমাশ। এরা হিন্দুদেরই একটা গ্রুপ। গাঁজা, মদ, ভাঙ, হিরোইন, চরস, এগুলা খাওয়া বিলকুল হারাম। এই হারাম থেকে আমাকে দূরে থাকতে হবে। তাহলে যারা কলবের সাফাই হয়ে গেছে, কলবের ভিতরের সাফাই হয়ে গেছে, তারা যখনই জেনে নেবে এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করেছে, তখন তারা এটাকে নিষেধ মানে সেটাকে দূর করার চেষ্টা করবে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদেরকে বোঝার তৌফিক দেন, জানার তৌফিক দেন। যদি কারো বোঝার অসুবিধা থাকে, যখন খুশি তখন সময় পেলে জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা